আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে নিয়ে এসেছি ডিম দিয়ে মুস্তুক ভাজি। এখানে আমি 8টা ডিম নিয়েছি। 8টা ডিমের মুস্তুক ভাজি করব। আমি চুলায় প্যান বসিয়েছি, পরিমাণ মতন তেল দিয়েছি। তেল দেওয়ার পর এখানে আমি 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ কুচিও দিয়েছি। এখানে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর আমি সেই 8টা ডিম ভেঙে গুলিয়ে নিয়েছি। তারপর আমার পেঁয়াজ ও মরিচ ভাজা অর্ধেক হয়ে গেছে। আমি লবণ দিছি, লবণ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে তারপর আমি আরেকটা টমেটো কুচিও দিয়েছি, সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে আমি এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। সুন্দর করে ভাজা আমার মশলা হয়ে গেছে। তারপর আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটা সুন্দর করে কষিয়ে নিলে খাবারটা অনেক মজা হয় ও সুস্বাদু হয়। তারপর আমি ওই ডিমের মিশ্রণগুলো ফেটে নিয়েছি, এখন আমি মশলার সাথে দিয়ে দিব। তারপর আমি 1 চামচ জিরা গুঁড়া দিয়েছি। জিরা গুঁড়া দিয়ে এখন আমি ডিমগুলো সেই মশলার সাথে দিয়ে দিয়েছি। সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি যেন তলায় না লেগে যায়। মশলা আর ডিম সব একসাথে খেয়ে ফেলেছে, ভয়ের কিছু নেই। কিন্তু ভাজা ভাজা হয়ে গেলে মশলার সাথে ডিমের সাথে তেলটা ছেড়ে যখন দিবে তখনই রান্নাটা হয়ে যাবে। আমার মশলার সাথে ডিম ছেড়ে দিয়েছে, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আর কিছুক্ষণ রান্না করে নেব। এভাবে আপনারা বাসায় এই রান্নাটা অবশ্যই ট্রাই করবেন। এটা অনেক গরম গরম ভাত দিয়ে খেতে মজা লাগে ও রুটি দিয়েও খেতে মজা লাগে। তারপর আমি 1 চামচ গরম মশলা দিয়েছি, সুন্দর করে নেড়ে চেড়ে নিব। আমার রান্নাগুলো ভালো লাগলে আপনারা অবশ্যই এটা লাইক শেয়ার করে দিবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। এখন আমি সার্ভ করেছি, এখন অনেক মজা হয়েছে। এভাবে আপনার রান্না অবশ্যই ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু